আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি এনজিও সংস্থা, সেটি হচ্ছে পপি এনজিও। সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত ৬টি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে, যেখানে অসংখ্য জন লোক নিয়োগ নেবে। তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স দেওয়া হচ্ছে আপনার 25 থেকে সর্বোচ্চ বয়স হচ্ছে 45 বছর। তো এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তারা ততক্ষণে যারা যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখতেছেন আমাদের চ্যানেল থেকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। তো ৬ নম্বরে বলা হয়েছে বাবুর্চি। তো বয়স হচ্ছে 40 বছর, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কর্মস্থল ভৈরব ও কিশোরগঞ্জ। অভিজ্ঞতা রেস্টুরেন্ট বেসরকারি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে সর্বসাকুল্যে 18,394 টাকা পাবেন। তো তারপরে বলা হয়েছে মাঠ সহকারী ঋণ কার্যক্রম। এখানে 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই 5 নাম্বার পদে আমরা যারা একদম ফ্রেশ আর নতুন তারা আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলা হয়েছে সর্বসাকুল্যে বেতন হচ্ছে 23,290 টাকা পাবেন। তো 4 নম্বরে বলা হয়েছে মাঠ কর্মকর্তা, এটাও ঋণ কার্যক্রম। তো এখানে 25 থেকে 35 বছর। তো এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর। তো এখানেও অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অভিজ্ঞতা প্রার্থীদের তবে অগ্রাধিকার দেওয়া হবে। তো বেতন হচ্ছে সর্বসাকুল্যে 30,640 টাকা। তো তারপরে বলা হয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব। এখানে বয়স হচ্ছে 35 বছর। তো হিসাব বিজ্ঞান স্নাতক স্নাতকোত্তর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে কম্পিউটার, এমএস ওয়ার্ড ও এক্সেল এর কাজে দক্ষতা হতে হবে। বাংলা ইংরেজি টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন সর্বসাকুল্যে 38,568 টাকা। তো 2 নম্বরে বলা আছে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। তো এখানে বয়স বলা হয়েছে 42 বছর। তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করলে আবেদন করতে পারবেন। তো অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো বেতন হচ্ছে সর্বসাকুল্যে 49,970 টাকা পাবেন। তো তারপরে সর্বশেষ যে 1 নাম্বার যে পদের কথা বলা হয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম ন্যূনতম 7 বছর অভিজ্ঞতা সম্পন্ন কমপক্ষে 4টি শাখা পরিচালনা অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো বেতন হচ্ছে সর্বসাকুল্যে হচ্ছে 56,398 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল মোট 6টা ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো হ্যাঁ, এখানে আপনারা 4 নাম্বার ও 5 নাম্বার পদে যারা মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে আবেদন করবেন, তাদের অভিজ্ঞতা যারা একদম নতুন তারাও আবেদন করতে পারবেন। তো হ্যাঁ, এখন আসি মূল কথায় কিভাবে আবেদন করবেন। তো ভিউয়ার্স, এখানে বলা আছে অন্যান্য শর্তাবলী ও অসুবিধা সমূহ। সকল পদের জন্য শিক্ষণীয় বিষয়কাল 6 মাস, শিক্ষণীয় বিষয়কাল মোবাইল ভাতা, স্বল্প মূল্য একক আবাসন সুবিধা 2, 3, 4 ও 5 নং পদের জন্য প্রযোজ্য। তো এখানে বলা হয়েছে 2, 3 ও 4, 5 নং প্রযোজ্য, এই সুবিধাগুলো প্রযোজ্য। তো ভিউয়ার্স, কিভাবে আবেদন করবেন, এখানে বলা হয়েছে অধ্যয়নরত আবেদন করার নিরুৎসাহিত করা হচ্ছে। আগ্রহী প্রার্থীগণকে পুনর্জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতা সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র ও পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি 1 ও 2 নং পদের জন্য 2 কপি সতেরোতলা রঙিন ছবি, এলাকা 2 জনের গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম ও ঠিকানা, মোবাইল নম্বর ও এবং আবেদনকারী আবেদন সহ আগামী 25/7/2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি 5/11 এ ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1207 ঠিকানা ডাকযোগে কুরিয়ারে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরি আবেদন পত্র গ্রহণ করা হয়। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আগামী 25শে জুলাই এর মধ্যে ডাকযোগ ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি প্রেরণ করবেন।
তো ভিউয়ার্স, হ্যাঁ, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।